আচ্ছা, এই নিহারিটা সেল করে নাকি 70 লাখ টাকা সেলস রেভিনিউ হয়। সো আজকে চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সবচেয়ে হাইপড একটা রেস্টুরেন্ট, আর এটার নাম হলো পেশওয়ারাইন। পেশওয়ারাইন সবচেয়ে ফেমাস ওদের নিহারির জন্য। আমি ওদের নিহারিটাই ট্রাই করবো, ইভেন বলতে পারেন ওদের নিহারিটা ট্রাই করার জন্যই আমি এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হয় আমার এক্সপেরিয়েন্স। এটা হলো স্পেশাল নল্লি নেহারি। এখানে 2 পিস নল্লি দেয়া, উপরে মগজ দেয়া, একটু আদা কুচি, ধনে পাতা আর কাঁচা মরিচ দেয়া। আর এটার সাথে আমি নিয়েছি দ্য ফেমাস মুরগ মাখানওয়ালা। এখানে ক্রিম দেয়া আর বাটার দেয়া। ও দেখতে তো অনেক ইয়াম্মি লাগতেছে, খেয়ে বলতে হবে যে টেস্ট কেমন। আর সাথে নিয়েছি হলো গোস্ত নেহারি। এখানেরও ঝোলটা দেখতেছি অনেক ঠিক। এখানে জাস্ট 1 পিস বিশাল সাইজের মাংস দিয়েছে, আর এটার উপর একটু আদা কুচি দেয়া, ধনেপাতা দেয়া আর কাঁচা মরিচ দেয়া, একই টপিংস সবগুলোর উপরে। আর এটা হলো সাথে বাকলিকা নেহারি, একটা বিশাল সাইজের পা দেখতে পাচ্ছি, বাকরি। আর উপরে হলো আদা কুচি, কাঁচা মরিচ আর ধনেপাতা দেয়া। আর সাথে নিয়েছি আমি ওদের মালাই লাচ্ছি। এটা আমি একটু খেয়েছি, আমার মনে হচ্ছে যে মিষ্টিটা একটু কম, সো আমি এটা রেখে দিয়েছি যে আমি আবার বলবো একটু মিষ্টি দিতে। আর আমি 2 প্রকারের নান নিয়েছি, একটা হলো গার্লিক নান, একটা হলো বাটার নান। ইচ 55 টাকা করে, বাট গার্লিক নান হলো 45 টাকা। সো লেটস স্টার্ট। এখানে আমি দেখতে পাচ্ছি 7-8 পিসের মতো মুরগির মাংস দেয়া, ক্রিম দেয়া আর বাটার দিয়ে এই গ্রেভিটা করা। আর এটা আমি এখন একটু গার্লিক নান দিয়ে খেয়ে টেস্ট করে দেখি যে কেমন। অনেক মজা। আচ্ছা, এটা নান দিয়ে আমি যে ফার্স্ট বাইটটা নিয়েছি, এটা এত মজা ছিল, মানে মাংসগুলো খুব ফ্লেভারফুল আর একটু স্মোকি একটা টেস্ট আছে এটা। এখন আমি নান বাদে খেয়ে দেখি। নান বাদে বেশি মজা, এটা এমনি খেতে বেশি মজা। নান দিয়েও মজা, কিন্তু আমার মনে হয় এটা এমনি খেলে টেস্টটা বেশি লাগতেছে। মুরগ মাখানওয়ালাটা ট্রাই করা হয়ে গিয়েছে আমার, আর স্বাদটা কিন্তু খুবই ইউনিক, মানে আমার কাছে খুব মজা লেগেছে। আমার জন্য এটা হবে 9 out of 10। নাও মাই সেকেন্ড আইটেম ইজ স্পেশাল নল্লি নেহারি। সো ঝোলটা অবশ্য অনেক ঘন, দেখি খেতে। একটু ঝোল নিলাম, আর এখানে একটু মাংস দিয়েছে। আমার আসলে নিহারি মনে হয় যে একটু পানি পানি হলে ভালো লাগে না, একটু ঝুরা মাংস থাকলে টেস্টটা বেটার হয়। আচ্ছা, এটার টেস্ট আমার কাছে একটু নর্মাল নিহারির মতোই লাগতেছে, আমার কাছে আসলে স্পেশাল কিছু লাগে নাই। যদিও অনেক দাম হিসেবে অ্যামাউন্ট অনেক ভালো, বাট স্টিল। আচ্ছা, টেস্টটা আমার কাছে একটু এভারেজ লাগছে। সো আমি ভাবতেছি একটা লেবু যেহেতু দিয়েছে, লেবু দিয়ে তারপর ট্রাই করে দেখি যে টেস্ট কেমন। হয়তো লেবু দিলে স্বাদটা বাড়বে। স্টিল সেম, আমার কাছে এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং আইটেম, তেমন একটা ভালো লাগে নাই। ইট কুড হ্যাভ বিন বেটার, আমি এর থেকে বেটার নল্লি খেয়েছি। আচ্ছা, এই স্পেশাল নল্লি নিহারিটা আমার কেন ভালো লাগে না আমি সেটাও বলে দিচ্ছি। মানে আমরা বাসায় যে গরুর মাংসটা খাই বা নিহারিটা খাই, সেম টেস্ট, মানে এখানে আমি স্পেশাল কিছুই পাইনি। আর আমার মনে হয় যে মানে ফ্লেভার অনেক কম, ফ্লেভার আর স্পাইসেস অনেক কম। এটার হাইপ সবচেয়ে বেশি ছিল, এটার হাইপটা, কিন্তু এটার কি আমার কাছে তেমন একটা জয়। এটার রেটিং আমি দিব 6 out of 10। এখন ট্রাই করব স্পেশাল গোস্ত নিহারি। এখানে 1 পিস বিশাল সাইজের গোস্ত আছে, আর ঝোলও দেখি বেশ ভালো। এখন খেয়ে দেখি যে টেস্ট কেমন। মাংসটা মনে হচ্ছে খুব সফট, একদম দেওয়ার সাথে সাথেই ফুলে চলে আসে। এখন টেস্ট করে দেখি। এটার টেস্ট একদম টু গুড। আমার মনে হয় মুরগ মাখানওয়ালার পর এই আইটেমটা বেশি মজা। মানে এটার যে মশলাটা সেটা একটু ডিফারেন্ট লাগতেছে টেস্টটা, আর খুবই ফ্লেভারফুল একটা আইটেম। এটা আসলে আমি বলবো যে স্পেশাল নল্লি নিহারি থেকে এটা নেওয়াটা বেটার। ওইটা আমার তেমন একটা ভালো লাগে না, বাট এটা আবার অনেক। রেটিং এর কথা যদি বলতে হয়, এটাও আমার কাছে 9 out of 10, কারণ এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। মাংসটা খুবই সফট, ঝোলটা একদম ঘন ঘন, আর যে স্পাইসেস বা ফ্লেভার গুলো ওগুলো একটু ইউনিক।
মানে একদম বেসিক না। সো এটা আসলে আপনার এখানে মাস্ট ট্রাই করবেন। আমার লাস্ট আইটেম হলো বাকরিকা নিহারি। এই লেগ রোস্টটা দেখে আসলে আমারও স্টারের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ সেম আইটেম স্টারে আছে। আগে একটু মাংসটা এমনি খেয়ে দেখবো যে কেমন। মাংসটা বেশ সফট, মাংসটা খেয়ে দেখি টেস্ট কেমন। এটা মিষ্টি মিষ্টি লাগলো। এখন একটু নান দিয়ে খেয়ে দেখবো যে খেতে কেমন। এটার টেস্টও ভালো, কিন্তু একদম ওয়াও টাইপের না। আমি বলবো যে এটা 8 out of 10। টেস্ট ভালো, ফ্লেভারও ভালো, কিন্তু আই থিঙ্ক আমি এটার থেকেও বেটার লেগ পিস আমি খেয়েছি। এটার টেস্ট খারাপ এরকম না, এটার টেস্ট ভালো। কিন্তু আগে আমি যে দুটো আইটেম খেয়েছি, মুরগ মাখানওয়ালা আর স্পেশাল গোশত নিহারি, ওই দুইটা আমি বলবো একদম টপ লেভেলের দুইটা আইটেম ছিল। সেই হিসেবে এই আইটেমটা মানে একটু ফিকে পড়ে যায়। ইটস নট ব্যাড, বাট আমার কাছে এটা একটু অ্যাভারেজ। এটা আমার জন্য 7 out of 10 থাকবে। আর বেস্ট আইটেম আমি বলবো যে আমি এখানে 4টা আইটেম ট্রাই করলাম, বেস্ট আইটেম আমার জন্য মুরগ মাখানওয়ালাই থাকবে, আর গোশ নিহারিটা থাকবে সেকেন্ডে, এটা থার্ড। আর যেটা আমার একদমই পছন্দ হয়নি সেটা হলো স্পেশাল নল্লি নিহারি। আর এখন আমি একটু ওদের লাচ্ছিটা ট্রাই করি। লাচ্ছিটা একটু আমি ট্রাই করেছি, আই থিঙ্ক এটা একটু বেশি সাওয়ারি, একটু বেশি টকটক লাগতেছে আর কি। আমি এটাতে এক্সট্রা করে একটু চিনি অ্যাড করেছি, স্টিল আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার মনে হয় আমি এটা থেকে বেটার লাচ্ছি খেয়েছি। সো ইয়া, এটা আমার জন্য থাকবে 6 out of 10। সো এখন একটা আমি ফাইনাল রিভিউ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেসিক্যালি একটা নিহারি প্লেস, মানে এখানের সব হাইপ কিন্তু নিহারি নেই। সো আমার এখানে নিহারি থেকে এক্সপেকটেশনটা বেশি ছিল, বাট আই থিঙ্ক নিহারি থেকে এখানে অন্য আইটেম গুলো বেশি মজা। যেমন আপনারা এখানের মুরগ মাখানওয়ালাটা অবশ্যই ট্রাই করবেন, আর নিহারির মধ্যে গোশত নিহারিটা ট্রাই করবেন। নল্লি নিহারি থেকে গোশত নিহারির টেস্ট ফার বেটার। আর লাচ্ছিটারও আমি অনেক রিভিউ দেখেছি, বাট পার্সোনালি লাচ্ছিটা আমার কাছে কেন যেন একটা ভালো লাগে নাই। আমার কাছে এটা একটু বেশি টক মনে হয়েছে। আমি এক্সট্রা চিনিও অ্যাড করেছি, স্টিল এটার টেস্ট আমার কাছে মানে তেমন একটা জমেনি, চেঞ্জও হয়নি এটার টেস্ট আফটার ইভেন অ্যাডিং সুগার। সো যদি আপনারা আসেন, আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা অবশ্যই মুরগ মাখানওয়ালাটা ট্রাই করবেন, আর স্পেশাল গোশত নিহারি এই দুইটা আইটেম অবশ্যই ট্রাই করবেন। সো ইয়া, দ্যাটস ইট।